নমস্কার সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি তো চিন্তা করছে, কাঁসায় এসছে তখন যে সরি তোকে পিছু ডেকে ফেললাম, তো শোন না কিছু বুঝতে পারলি? আমি তো বুঝতেই পারছি না, দাদাভাই ওরকম হয়ে আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন দেখা যাচ্ছে ওদিকে রনিতের মা বাড়িতে খুব টেনশন করছে, কারণ তার ফোনটা জলে পড়ে গেছে। রনিত নাকি ধাক্কা দিয়েছিল, জলে পড়ে গেছে, তাই 3 দিন লাগবে এখন ঠিক হতে। তাই ভাবছে যদি ক্যাটারার থেকে ফোন আসে, মানে ক্যাটারিংয়ের জন্য যদি কোনো অর্ডারের জন্য ফোন আসে তাহলে কি হবে। আমার নাম্বার ছাড়া তো ঝাঁপি কোনো নাম্বার দিয়ে রাখেনি, তাহলে এবার কি হবে। তখন ভাবে যে আরে রনিদের একটা পুরনো ফোন আছে না, হ্যাঁ তাই তো, খুঁজে দেখি তো। তাহলে ভাবছে সেই ফোনটাতে তার সিম ভরে কাজটা হয়ে যাবে। এই বলে তন্ন তন্ন করে খুঁজছে। ঠিক একটা বাক্সের পেছনে লুকিয়ে রেখেছে রনিত, সেটা নিয়ে যত 2 নম্বরই কাজ করার করে, তাই লুকিয়ে রেখেছে। বলে এই তো পেয়েছি। এইভাবে কেন রেখেছে ফোনটাকে, অদ্ভুত ছেলেটাও। তখন ফোনটাকে অন করছে, আর ওদিকে কিন্তু পুলিশরা ট্র্যাক করার জন্য সমানে বসে আছে নাম্বারটাকে, কিছুতেই পাচ্ছে না, সুইচ অফ পাচ্ছে। যেই ফোনটা অন করেছে অমনি ওদিকে এসডিপিও ম্যাম সঙ্গে পুলিশ একদম নাম্বারটা ট্র্যাক করতে পেরে গেছে। ঝাঁপিকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, ঝাঁপি ওই নাম্বারটা সুইচ অন হয়েছে, আমরা ট্র্যাক করছি, আমরা তোমাকে এক্ষুনি বলছি অ্যাড্রেসটা। ঝাঁপি বলছে তাই? হ্যাঁ হ্যাঁ ধরে আছি ফোনটা, বলুন বলুন। তখন তো ওরা ট্র্যাক করতে করতে এদিকে ওর মা সিমটা ভরতে যাবে কি, তখন দেখছে যে রনিত এসছে। রনিত এসে দেখছে তার ফোনটা অন করেছে। মা বলে কি এ কি, তুমি এই ফোনটা অন করেছো কেন? তুমি তুমি আমাকে বলবা না একবার? বলে আরে এরকম অদ্ভুত আচরণ করছিস কেন, ফোনটা অন করছি তো কি হয়েছে, আমার ফোনটা তো ধাক্কা মেরে জলে ফেলে দিলি, 3 দিন টাইম লাগবে। ফোন যদি আসে এখন ক্যাটারিংয়ের অর্ডারের জন্য কি হবে, ওই জন্য তোর ফোনটাতে ভাবলাম আমার সিমটা ভরে নি। বলে তুমি যা যা কিছু করবে আমাকে একবার বলবে না, না বলে তুমি একদম এরকম কাজ করবে না, মানে একটা আলাদাই রিয়াকশন দিচ্ছে। আর আলমারির মধ্যে ফোনটা ভরে দেয়। তখন বলছে যে সত্যি তুমি না? তখন তো রনিতের মা অদ্ভুতভাবে ভাবছে যে আরে অদ্ভুত ব্যাপার তো, সামান্য ফোনটাকে অন করেছে তাতে এরকম রিয়াক্ট করছে কেন, ব্যাপারটা কি, এরকম ভাবছে। এবার তো ওদিকে এসডিপিও ম্যাম বলছে ঝাঁপি ফোনটা তো সুইচ অফ করে দিল। বলে কি বলছেন, আপনারা ট্র্যাক করতে পারলেন না? তখন ওই পুলিশটা বলছে পেরে গেছি, মানে সুইচ অফ হওয়ার আগে আমরা লোকেশনটা ট্র্যাক করতে পেরে গেছি। বলে হ্যাঁ বলুন বলুন। তখন এসডিপিও ম্যাম বলছে আপনাদের আনন্দপল্লীর বেলতলা মোড়। তখন বলছে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি ভাবতেও পারছেন না। এই বলে ঝাঁপি ফোনটা রাখে। এবার তো ঝাঁপি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে এই ব্যাপারটা কে করেছে। এবার কাসাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে ঝাঁপি, বল আমাকে কি হয়েছে। তখন ঝাঁপি বলছে আচ্ছা আমি আগে ওকে জানিয়ে আসি, দাঁড়াও। তখন ওকে জানাতে চলে যায়, মানে দীপকে। গিয়ে দেখছে যে দীপ নিজের চিন্তাতেই আছে। তখন ভাবছে না, ও তো চিন্তাতে আছে, তাহলে ও ওর মতো থাকুক বরঞ্চ, ওকে আমি পরে বলবো, আগে আমি নিজে এই সলিউশনটা খুঁজে বের করি। এই বলে ঝাঁপি চলে যায়। এবার কাসাই বলছে বল না কি হলো। বলে বলছি দাঁড়াও, একটা কাগজ পেন এনে দাও, সব বলছি। এই বলে একটা কাগজ পেন এনে দেয়। ঝাঁপি তখন কাগজ পেনে কিছু একটা করছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে আর কি রনিত বিছানায় শুয়ে ভাবছে যে ফোনটা তো অন করলো, তার মধ্যে কোনো সমস্যা হয়ে যায়নি তো। ইতিমধ্যে তার কাছে একটা কাগজের টুকরো, কাগজের ঢিল বানিয়ে ফেলেছে, ওরকম ঢিল বানিয়ে ফেলেছে। বলে কে কাউকে দেখতে পায় না। তখন কাগজটা খুলে পড়ছে, কেউ লিখেছে যে যতই বুড়ো দাদু সেজে থাকো না কেন দাদু, তুমি যে দাদু নও, তুমি যে দাদা আমি জানতে পেরে গেছি। তবে চিন্তা করো না, কাউকে কিচ্ছু বলবো না। তুমি শুধু একটা কাজ করো, ওই ওই জাম্পোতায় যে ক্লাবটাতে গেছিল বুড়ো দাদু সেজে, তো ওই জাম্পোতার ক্লাবটাতে আপনি 20,000 টাকা রেখে যাবেন ফিস্টি করার জন্য আগামীকাল বিকেলবেলা, তাই বলছে। তো এবার তো রনিত ভয় পেয়ে গেছে যে কে এটা, যে আমার সত্যিটা জেনে গেছে। এ তো ঝাঁপিকেও চেনে, যদি সত্যিটা জানাজানি হয়ে যায় এবার কি হবে। না আমাকে কালকে যেতেই হবে, এমনটা ভাবছে। এবার ঝাঁপি ওদিকে চিঠি দিয়ে কিন্তু চলে আসে, ঝাঁপি ঢিলটা ছুঁড়েছে। তো এবার বলছে আর কি কাসায় যে দিয়ে এলি চিঠিটা দিয়ে এলি। বলে হ্যাঁ দিয়ে এসছি। এবার কালকে ওই রনির দাকে আমি হাতে নাতে ধরবো। এবার দেখা যাচ্ছে দীপ বেরোচ্ছে। তো এবার বেরোনোর সময় ইনকার মা ফোন করেছে। বলে কি ব্যাপার, আন্টি ফোন করেছে, কি হলো আবার? ফোনটা রিসিভ করেছে। বলে কি হলো আন্টি? বলছে আর বলো না, ইনকা একদম খুব বাজে কাজ করছে। ও কাল সারা রাত ধরে ড্রিঙ্ক করেছে, আর আজকে বলছে ও নাকি ওই একটা ছেলে আছে নিখিল না কি নাম, বলে তাকেই বিয়ে করবে। তো যদিও এগুলো সব চালাকি, মা মেয়ে মিলে আবার ফাঁদ এটেছে এই দীপকে ফাঁসানোর জন্য। তো বলছে কি বিয়ে করবে? বলে হ্যাঁ, তুমি দেখো না সেটা মোটেও ভালো নয়, ও যে কি করছে না। দাঁড়ো কি যেন নাম বললো, মানে যে রিসর্টে করছে এই সমস্ত নাটক, ওই রিসর্টের ঠিকানাটা দীপকে দিয়ে দেয়। বলে তুমি এসো না দীপ, আমি যাচ্ছি, প্লিজ, তুমি ছাড়া কেউ এই দুর্ঘটনা থেকে ওকে বাঁচাতে পারবে না।
তো দীপ এবার ছুটছে, আর ওদিকে নিচে ঝাঁপি ওর কাকিমণি আর হচ্ছে বিতানের সাথে কথা বলছে। বিতানদেরকে বলেছে রনিতের কথা। বিতান বলছে ওকে এবার আমি জুতো পেটা করবো। বলে হ্যাঁ করবো তো। বলে দাঁড়া তোর দাদাকেও নিয়ে যায় সঙ্গে। ডাকতে যাচ্ছে, দেখছে দীপ নিচে নেমে হন্তে হন্তে করে কারোর সাথে কথা না বলে চলে গেল। তো বিতান বলছে এ কি রে, ওকে নিয়ে যাবি বললো তো কোথায় চলে গেল? বলে কি করি আর বলো, বাদ দাও, ওর জন্য অপেক্ষা করা যাবে না, তুই আমার সাথে চল ভাই, তুই গেলেই হবে, যাবি তো? বলে হ্যাঁ যাব। এই বলে বলছে আজকে 12টার সময় ওই রনিতকে ডেকেছে জাম্পোতা ক্লাবে। এবার দীপ ঝাঁপি চলে গেছে সেই জাম্পোতা ক্লাবে। সেই জাম্পোতা ক্লাবে সমস্ত মহিলারা একত্রিত হয়েছে, যাদের সাথে ব্যবসা করে ঝাঁপি আর কি। তো এবার তাদেরকে তার সমস্যাটা বলছে যে তোমাদের সাথে তো পরিচয় আমার সেই তবে থেকে, যবে থেকে আমাদের বিয়েটা ওইভাবে জোর জবরদস্তি দিয়ে দেয় তবে থেকেই। তো আহ, আজকে আমার একটা জীবনের হিসেব মেলানোর আছে, আমি বিপদে পড়েছি, আমার বিপদে হেল্প করবে? মানে বলো না দিদি, তোমার জন্য সব কিছু করতে পারি, বলো তুমি আমাদের এত বিপদে সাহায্য করেছো, তোমাকে করবো না? তো এবার ঝাঁপি বলছে জানো তো, এই যে বিয়ে হওয়া হ্যান হওয়া এই যে ষড়যন্ত্রগুলো না, এগুলো ওই একটা ছেলে করেছিল আমাদের সাথে, সেই বুড়ো লোকটা যে ছদ্মবেশ সেজে আছে বুড়োর। তো সব কথা বলে আর কি, কি কি শয়তানি করেছে। তখন বলছে ওকে দিচ্ছ না কেন দুঘা দিদি? বলে দেবো তো। এবার ওকে হাতে নাতে ধরি, এবার তোমার দাদার সামনে ওকে দুঘা দেবো তাই বলছে। তো বলছে এবার তোমরা আমাকে একটু সাহায্য করো। তো এবার তোরা বলছে ঠিক আছে আমরা সবাই রেডি। এখন সেই মহিলাগুলো বলছে তুমি চিন্তা করো না ঝাঁপি দিদি, এই তোরা যা, যার যার বাড়িতে যা যা কিছু আছে, ছুরি চাকু বটি, তারপর ঝাড়ু, যা যা আছে সব নিয়ে আয়। তো সবাই আনতে চলে যায়। আর ঝাঁপিও বলছে এসো রনিতদা, তোমার জন্য এখানে বড় ফাঁদ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে রনিত কিন্তু সেখানে চলে আসে। আর দিয়ে ডাকছে, অন্ধকার হয়ে আছে পুরো ক্লাব ঘরটা, দিয়ে ডাকছে যে কেউ আছেন কেউ আছেন। দেখা যাচ্ছে লাইট জ্বলে, আর ওখানে মহিলাগুলোই ক্যারাম খেলছে। আর মহিলাগুলো প্রত্যেকটা কিন্তু একদম মানে রাগ রাগ চোখ নিয়ে রনিতের দিকে তাকাচ্ছে। রনিত তো অবাক হয়ে যায়। এবার প্রত্যেকে প্রত্যেকে একদম অস্ত্র যেগুলো ঝাড়ু তারপরে বটি সব বের করেছে, যে যা কিছু নিয়ে এসছে বের করেছে। আর পেছন থেকে মানে ওরা বলছে যে এসো তোমার একটু অতিথি আপ্যায়ন করি, এতদিন ধরে আসছো অতিথি আপ্যায়ন তো করা হচ্ছে না। আর এদিকে পেছন থেকে চলে এসছে ঝাঁপি। তো ঝাঁপিও মুখ ঢেকে এসছে, বলছে হ্যাঁ চলো, ওরা মেন নয়, মেন তো ডেকেছি আমি এখানে তোমাকে, আর তুমি তো এই ফাঁদে পড়ে গেছো। তখন বলছে কে? তখন ঝাঁপি তো মুখটা খুলেছে, তখন দেখে অবাক ঝাঁপি, তখন মনে মনে বলছে ও তাহলে এটা ঝাঁপির ট্র্যাপ, ঝাঁপি আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসছে। না, ধরা দিলে কিছুতেই চলবে না, ও যতই চিনে ফেলুক আমার এই মানে মুখোশটা না খোলা অবধি তো ও বুঝতে পারবে না, ওর কাছে কোনো প্রমাণও থাকবে না, আমাকে এখান থেকে পালাতে হবে। তো এবার যেই ঝাঁপি ধরতে যাবে তখনই কিন্তু রনিত সেখান থেকে পালিয়ে যায়। তো বলে এই পালালো পালালো, এই বলে সবাই কিন্তু তার পিছু নেয়। বিতানকে ধরতে বলছে, বিতান ধরতে যাচ্ছে, তো বিতানকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর বিতানের চোটও লাগে। আর ওদিকে মানে রনিত বাইক নিয়ে পালিয়ে যায়। তখন দেখছে যে ওরা পালিয়ে যাচ্ছে, তখন ঝাঁপি স্কুটি নিয়ে পেছনে বিতানকে বসিয়ে ঝাঁপি কিন্তু রনিতের পেছন পেছন রওনা হয়ে যায়, আর ওই মহিলাগুলোকে পেছন পেছন আসতে বলে। তো মহিলাগুলো পেছন পেছন যায়। এদিকে মানে পিছু করছে করছে এই করতে করতে কিছুক্ষণের মধ্যে কিন্তু মানে রনিত কি করে, সামনে অনেকগুলো সাইকেল রাখা ছিল সেগুলোকে ফেলে দেয়, আর যেটার মানে যেটাতে স্কুটিতে লেগে স্কুটি উল্টে ঝাঁপিরা পড়ে যায়, চোট লাগে। কিন্তু ওই অবস্থাতেও দেখছে যে রনিত তো অনেকটা দূর বেরিয়ে গেছে, এবার কি করবে? তখন ঝাঁপি বলে চিন্তা করিস না, আমরা শর্টকাট নেব। তো এবার রনিত কিন্তু অনেকটা দূর চলে গেছে, পেছনে দেখছে ঝাঁপিরা নেই। তো ও ভাবছে যাক বেঁচে গেলাম, ওরা বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে, আমাকে ধরা অতটা সহজ নয়। কিছুক্ষণের মধ্যেই দেখছে শর্টকাট নিয়ে ঝাঁপি একদম ওর বাইকের সামনে এসে দাঁড়িয়েছে। তো রনিত তো ভয় পেয়ে গেছে। আর ওদিকে ইনকার মা বিয়ের মণ্ডপ থেকে সমানে দীপকে ফোন করছে, দীপ তুমি কোথায়, দীপ তুমি কোথায়, তাড়াতাড়ি এসো প্লিজ, তাড়াতাড়ি এসো, তুমি ছাড়া এখানে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো, এরকম বলেই যাচ্ছে। আর ওদিকে পুরোহিত মশাই মানে সবকিছু একদম রেডি। পুরোহিত মশাই বলছে আমার টাকাটা কিন্তু সময় মতো দিয়ে দেবেন, বাকি আপনি যা বলবেন তাই করব। বলে হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না। আর ওদিকে ইনকা আর নিখিল যে আছে তাদেরকে ওর প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে রনিত মানে ইয়েকে দেখে, তো রনিত তো পুরো অবাক হয়ে গেছে ঝাঁপিকে দেখে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।